আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে অডিটের যে বিভিন্ন ফর্ম সেই সম্পর্কে আমরা একটু হলেও ধারণা লাভ করেছি। আজকে আমরা অডিট যে রিপোর্ট সেই অডিট রিপোর্ট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি, সময় নষ্ট না করো, এই অডিট রিপোর্টে। তাহলে আমি এই অডিট রিপোর্ট এখানে ক্লিক করে নিলাম, অডিট রিপোর্টের এখানে চলে আসলাম। তাহলে আমরা যদি এই ফর্মটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। উপরে এগুলা তো লেখা থাকবেই অবশ্যই। তারপর অডিট রিপোর্ট ফর কোন সালের জন্য, দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনি কি কি চেঞ্জ করতে পারবেন আর কি কি চেঞ্জ করতে পারবেন না সেগুলো আপনাকে একে একে দেখাবো। তাহলে প্রথমে আপনি এই ডান দিকের অংশটা করবেন। এটা 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, তার জন্য এই যে 2023টাকে আমি করব 2024। তো তার সঙ্গে সঙ্গে এখানে দেখেন এখানে কত আছে, এখানেও দেখেন 2023 আছে। আমি যখন এখানে চেঞ্জ করব অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন 23 ছিল, সেটাকে আমি কি করলাম 24 করলাম, দেখেন এখানে 24 হয়ে গেল, এখানেও কিন্তু 24 চলে আসলো। এবার দেখেন এখানে আমি এটাকে 25 করব, কি করব এখানে এটাকে 25 করব। তাহলে দেখেন এখানেও কিন্তু অটোমেটিক্যালি এখানে 25 আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আমি এই 25 করলাম, দেখেন এখানে কিন্তু 25 হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে কি এখানে দেখেন ফিনান্সিয়াল ইয়ারটা এখানে কত আছে, 23-24 আছে। আমি কিন্তু 24-25 করতে চাইছি, তার জন্য এটা 1/4/2024 করলাম। এটাকে কি করব 31/3/2025 করলাম। আর এখানে টোটাল ফিনান্সিয়াল ইয়ারটাকে 24-25 করে নিলাম। আমি যখনই এটা 24-25 করলাম দেখেন উপরেও কিন্তু 24-25 হয়ে গেল। আমি যদি এখানে 2023-24 করি, সাপোজ আমি এই যে দেখেন 2023-24 করলাম, তাহলে উপরে উঠাই, দেখেন এখানে 2023-24 হয়ে গেল। তাহলে এটাকে আমি ঠিক করে নিই, 2024-25 করে নিই, তাহলে অর্থাৎ আমার ডান দিকের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এবার তাহলে এখানে যেটা যেটা এডিট করা যাবে আমি সেটা এডিট করব। দেখেন এখানে আমি যখনই ক্লিক করতেছি লক আমার লেখা আসতেছে। আমি কি এডিট করতে পারবো, আমার যে প্রতিষ্ঠানের নাম সেটাকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম এই ফর্ম দিয়েই আমি এই ফর্মগুলো সব আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো। এই ফর্ম দিয়ে আপনি আপনার অডিট রিপোর্ট রেডি করতে পারবেন। তাহলে আপনি এখানে কি চেঞ্জ করতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের ভিলেজ না টাউন কোথায় অবস্থিত সেটা, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। তারপরে স্ট্যাটাস হায়ার সেকেন্ডারি না হাই স্কুল বা যা আছে আপনি সেটা লিখতে পারবেন। আপনার প্রতিষ্ঠানটা কি কোয়েড না গার্লস না বয়েজ সেটা লিখতে পারবেন। তারপরে এখানে আমাদের কি আসবে, যে দেখেন এখানে যখনই 24 হয়ে যাবে এখানে কিন্তু অবশ্যই 23 হবে। এটা আমি চেঞ্জ করে নিলাম। দেখেন এখানে আমি যখনই 23 চেঞ্জ করে একটু বাইরে ক্লিক করব, এগুলা কিন্তু 22 ছিল, দেখেন এখানেও 22 আছে এখানেও 22 আছে, এই দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি বাইরে ক্লিক করলাম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। এবার এটাই একটু আলোচনা করে নিই। তাহলে 31/7/2023 এই ডেটে আপনার মাধ্যমিকে কতজন বাচ্চা পড়াশোনা করছিল এবং উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 12 ক্লাসে কতজন বাচ্চা ছিল, বয়েজ এবং গার্লস মিলে, যদি আপনার প্রতিষ্ঠানটা কোয়েড হয়। আমার প্রতিষ্ঠান যেমন কোয়েড, তার জন্য আমার মাধ্যমিকের বাচ্চা ছিল 64 জন টোটাল, এবং হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 12-এর বাচ্চা ছিল মেয়ে ছেলে মিলে টোটাল স্টুডেন্ট ছিল 44 জন। একইভাবে আমরা দেখব 31/10/2023 কতজন আমার স্টুডেন্ট ছিল মাধ্যমিকের এবং কতজন ছিল 12-এর। এবার 2023 সালে টেস্ট পরীক্ষা কতজন ছিল মাধ্যমিকের, আমার 52 জন ছিল, তার জন্য এখানে আমি 52 লিখে রেখেছি। এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিল 30 জন, তার জন্য আমি এখানে 30 লিখে রেখেছি। তো এবার 2024 সালে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না। তাহলে এখানে কোত্থেকে ডেটা আসতেছে দেখেন, এখানে এটা ফের চেঞ্জ করতে পারবো, কতজন টেস্ট পরীক্ষা দিয়েছে আপনার এটা চেঞ্জ করতে পারবো। উচ্চ মাধ্যমিকে কতজন টেস্ট পরীক্ষা দিয়েছে এটা চেঞ্জ করতে পারবো। তাহলে এইখানে চেঞ্জ করতে পারছি না, তাহলে এটা কি করে চেঞ্জ হবে, আমাদের যে 10 নম্বর ফর্ম, আমি যদি এখানে হোমে যাই, হোম থেকে যদি আমি 10 নম্বর ফর্ম যাই, দেখেন এখানে ছাত্রছাত্রীদের সমস্ত হিসাব আছে। এইখান থেকেই কিন্তু আপনার ওই ফর্মে ডেটাগুলো চলে যাবে। অর্থাৎ এই যে অডিট রিপোর্ট এখানে ডেটা কোথা থেকে আসবে, 10 নম্বর ফর্ম থেকে আসবে। এখানে দেখেন এখানেও চেঞ্জ করতে পারছি না, তাহলে এখানেও কিন্তু ওই আমাদের 10 নম্বর যে ফর্ম ছিল সেই ফর্ম থেকে এখানেও কিন্তু ডেটা চলে আসবে। এখানে দেখেন এখানে কিন্তু আপনি বসাতে পারবেন বা পাস মার্ক, কতজন বাচ্চা আপনার মাধ্যমিকের পাস করলো, কতজন উচ্চ মাধ্যমিকের পাস করলো, আপনি এটা নিজে বসাবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা বসাবেন, আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমি সেটা বসিয়েছি। কম্পার্ট কয়জন হলো সেটা বসাবেন, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে একইভাবে এগুলা ডেটাগুলো পূরণ করে নেবেন। একইভাবে 2024 সালে কতজন আপনার মাধ্যমিকে ছিল, কতজন 12-এ ছিল, এটা 10 নম্বর ফর্ম থেকে চলে আসবে। কতজন টেস্ট পরীক্ষা দিয়েছিল সেটা আপনি হাতে বসাবেন। কতজন উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা দিয়েছিল সেটাও আপনি হাতে বসিয়ে নেবেন। এই তিনটা যোগ করে অটোমেটিক্যালি 231 যা হবে আপনার চলে আসবে, এগুলা যোগ করে অটোমেটিক্যালি চলে আসবে। এবার 2025 সাল কতজন আপনার পরীক্ষা বসেছিল
মানে এভারেজ নাম্বার অফ টপ, মাধ্যমিকে কত যান এবং উচ্চ মাধ্যমিকে কত যান আপনি সেটা বসাবেন। এটা দেখেন অটোমেটিক্যালি ওই হচ্ছে 10 নম্বর ফর্ম থেকে আসবে, এখানেও 10 নম্বর ফর্ম থেকে অটোমেটিক্যালি আসবে। কিন্তু পাশের সংখ্যাটা আপনাকে হাতেই বসাতে হবে, এটা কিন্তু কোথা থেকেও আসবে না, এটাও হাতে বসাতে হবে আপনাকে। একইভাবে 25 সালে কম্পার্টমেন্ট কতজন হচ্ছে পাবে বা পেয়েছে বা পাবে, যেটাই হবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি বসাবেন। তো পিসি কতজন আছে সেটা আপনি বসাবেন, একইভাবে পার্সেন্টেজ চলে আসবে। এবার আপনার প্রতিষ্ঠানটা নিজের বিল্ডিংয়ে না হচ্ছে ভাড়া কেমন আছে, সেই যদি নিজের বিল্ডিং হয় তাহলে ওন বিল্ডিং লিখবেন, ভাড়া হলে রেন্ট লিখবেন। যদি রেন্টের উপর থাকে তাহলে আপনি অ্যানুয়াল কত টাকা রেন্ট দিচ্ছেন, প্রতিষ্ঠানের হচ্ছে রেন্ট হিসাবে দিচ্ছেন সেটা হচ্ছে আপনি লিখবেন এখানে। এবার আপনার যদি বিল্ডিংটা হচ্ছে নিজস্ব জমির উপর দাঁড়িয়ে থাকে এবং নিজস্ব বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে থাকে তাহলে ল্যান্ড এবং বিল্ডিং, চেয়ার টেবিল সমস্ত কিছু মিলে আপনার এস্টিমেট ভ্যালু কত, অ্যাপ্রক্স যে ভ্যালু বাজার মার্কেট অনুযায়ী সেই ভ্যালুটা আপনি এখানে দিয়ে দিবেন। আমার মনে হয়েছে আমার প্রতিষ্ঠানের ভ্যালু 1.5 কোটি টাকা, তার জন্য আমি 150 কোটি দিয়ে দিয়েছি। এবার আপনার প্রতিষ্ঠানের আশেপাশে কোনো হাই স্কুল রয়েছে কিনা আপনি সেটা লিখবেন, জুনিয়র হাই স্কুল রয়েছে কিনা সেটা আপনি লিখবেন। এবার আপনার প্রতিষ্ঠানের সেক্রেটারি কে আছে আপনি সেটা লিখবেন, বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর কে আছে সেটা লিখবেন। এবার সাথের এতে আপনি কি লিখবেন, আপনার প্রতিষ্ঠান কবে জন্ম নিল, কোন ডেটে রিকগনিশন পেয়েছে, মানে ওই রিকগনিশনের হচ্ছে যে মেমো, সেই মেমোতে কত থেকে আপনার প্রতিষ্ঠান লাগু হলো, কার্যকরী হলো, সেই ডেটটা আপনি এখানে লিখবেন। সেই মেমোতে আপনার পার্মানেন্ট না হচ্ছে টেম্পোরারি আপনার প্রতিষ্ঠানটা রিকগনিশনটা যে পেলো সেটা আপনি এখানে বসাবেন। তারপরে হচ্ছে টার্মটা কি, আমাদের বেশিরভাগ হয়ে থাকে আনটিল ফার্দার অর্ডার, বা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা লিখবেন। এবার আপনার প্রতিষ্ঠানটা কি মিউনিসিপ্যালের আন্ডারে অবস্থিত না রুরালে, যদি রুরালে হয় তাহলে ইয়েস লিখবেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে এখানে নো লিখবেন। তারপরে হচ্ছে অ্যামাউন্ট অফ স্যালারি গ্রান্ট। এবার দেখেন আমি যখনই এখানে এই যে 2024-25 করে নিয়েছি এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে 2024-25 চলে এসেছে, এটা কিন্তু আপনি নিজে চেঞ্জ করতে পারবেন না। এবার এখানেও দেখেন এটাও চেঞ্জ করতে পারবেন না, এদিকের অ্যামাউন্টটা এটা কোত্থেকে আসবে, এটা এই যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে সিট এই ফর্ম থেকে অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই এখানে তাহলে বুঝতে পারবেন, দেখেন 1546-1934 লেখা আছে আমার, এটাই কিন্তু এখানে দেখেন আছে, অর্থাৎ ওই ডেটাটাই এখানে এসেছে। এবার তাহলে এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, দেখেন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছেন। এটা আপনার যে ফিনান্সিয়াল ইয়ারের জন্য এই অডিট রিপোর্ট তৈরি হচ্ছে তার আগের 4টা বছর এখানে 4টা ফিনান্সিয়াল ইয়ার দিয়ে দিবেন, এবং সেই 4টা ফিনান্সিয়াল ইয়ারের আপনার অডিটের যে রিপোর্ট সেই রিপোর্টে অবশ্যই অ্যামাউন্টগুলো রয়েছে স্যালারির, যেমন আমার এই যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সিটে যেমন এখানে এই যে এই অ্যামাউন্টটা আছে, আপনার অডিট রিপোর্ট দেখে দেখে আপনি সেই অ্যামাউন্টটা এইগুলোতে বসিয়ে নেবেন, বা প্রথম পৃষ্ঠাতেই এই যে পৃষ্ঠাটা আগের অডিটের যে ফর্ম সেই ফর্মের মধ্যে আপনি পেয়ে যাবেন, এটা দেখে দেখে আপনি বসিয়ে নেবেন। তাহলে এই যে আমাদের যে প্রথম যে ফর্ম ছিল যেটা অডিট রিপোর্ট বলে আমরা চিনি, সেই অডিট রিপোর্টের আমরা সমস্ত বিস্তারিত আলোচনা করলাম। আমি ধাপে ধাপে একে একে সমস্ত কিছু আলোচনা করব, আস্তে আস্তে করে প্রত্যেকটা হচ্ছে ফর্ম আলোচনা করব, আপনাদের যেন অডিট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় এবং অডিটাররা আপনাদের যেন ঠকাতে না পারে, সেই উপলক্ষে আমি এটা বিস্তারিত টোটাল কিছু আলোচনা করব। তো এই ফর্মগুলো আপনি কোথায় পাবেন, এই ফর্ম যদি পেতে চান তাহলে আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, আমি সেখানে আপলোড করে দিব, সমস্ত কমপ্লিট ভিডিওগুলো হয়ে গেলেই আমি সেখানে আপলোড করে দিব। তো কোন ওয়েবসাইটে আপলোড করব সেটা আপনাদেরকে এক নজরে এখানে আমি দেখিয়ে নিই। এর জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, তাহলে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি লিখবেন helpheadmaster.wordpress.com, এটা লেখার পর আপনি সার্চ দিবেন, আমি সার্চ দিয়ে নিচ্ছি। সার্চ দিলে আপনার এরকম আসতে পারে। এবার প্রথম লিঙ্কটাতেই এই যে কি আছে কসবা MM হাই মাদ্রাসা, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, আমি ক্লিক করে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। লিঙ্কটাতে ক্লিক করে এই পজিশনে আমি চলে আসলাম, উপরে আমার ছবি আছে আর কিচ্ছু নেই। নিচে আমি একটু নিচে নামছি, নিচে নামার পর এই যে আপনারা এখানে পেয়ে যাবেন অডিট বলে একটা সেকশন পাবেন, এখানে আছে এই যে ক্যাশবুক অ্যান্ড অডিট, এখানে আপনি যাবেন। আপনি ক্যাশবুক কী করে লিখতে হয় সেটা আমি এখানে দেখিয়েছি, ডেভেলপমেন্ট ফান্ডের ক্যাশবুক কী করে লিখতে হয় দেখিয়েছি, SSM এর ক্যাশবুক কী করে লিখতে হয় দেখিয়েছি, এবং বিভিন্ন যে DME হোক বা হচ্ছে DSC মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হোক, যেখান থেকে হোক বিভিন্ন যে অ্যামাউন্টগুলো আসে মেন ক্যাশবুক কী করে লিখতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো সমস্ত কিছু দেখাবো একে একে, এই সেকশনে আসবেন, আমি এখানে দিয়ে দিব অডিট ভেরিয়াস ফর্ম, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সমস্ত ভিডিও কমপ্লিট হওয়ার পরে এটা আমি আপলোড করে দিব। এরপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আপনারা অবশ্যই জানাবেন, অডিট সম্পর্কে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।